নড়াইলের খুব কাছাকাছি, মানে নড়াইল শহরের খুব কাছাকাছি আর কি আছি। এখান থেকে 1 কিলোর মতো হবে নড়াইল। আমরা নড়াইলের শহর দিয়ে যাব। আমরা এদিক দিয়ে একটা রাস্তা আছে, এই রোড দিয়েও যেতে পারতাম, বাট এই রোডে একটু ঘুরতে হয়, যে কারণে আমরা একবারে শর্টকাটে চলে যাব। এই জন্যই মূলত নড়াইলের শহরের ভিতর দিয়েই আমরা আমাদের পাগলা ঘোড়া নিয়ে শুরু করেছি নড়াইল শহর ভ্রমণ। আসি মাঝে মধ্যে, ভালো লাগে, কারণ আমাদের এলাকা বলতে ভুল হবে, আমাদের যশোরের এলাকা, তো যশোর নড়াইল আমরা তো সবাই। সমস্যা নাই, চলে যাব, আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। ঘুমক, তারপরে যশোর থেকে ওর সামনে বসাই দিব নে, হেলমেটটা তোমার হাতে দিয়ে। যেহেতু রাগ করে আছে আজকে ছেলে আমার আরিয়ান, রাগ করেছে, কারণ ভাঙ্গায় আমরা দাঁড়িয়েছিলাম, সেখানে কিছু হালকা পাতলা নাস্তা পানি করলাম, নাস্তা পানি না, খাওয়া দাওয়াই করছি। আমি খিচুড়ি খাইছি, আরিয়ান পরোটা খাইছে, আর এনার মাও পরোটা খাইছে। তো ওনার কথা ছিল যে ভাঙ্গা থেকে ওনাকে নিতে হবে সামনে। তাই আমি বললাম আচ্ছা বাবা ঠিক আছে, নিবানে। তো 2 কিলো মতো নিয়েছিলাম। নেওয়ার পরে মানে এখন আজকে তো আসলে ঈদের 2 দিন আগে, 1 দিন আগের ঘটনা, আর 2 দিন আগের দিন। আজকে হলো মাসের 5 তারিখ, 6 তারিখ 7 তারিখে হলো ঈদ। তো যে কারণে রাস্তায় প্রচুর গাড়ির চাপ। আজকে তো সরকারি ছুটি হয়ে গেল, তো এই জন্য আরিয়ানরে সামনে নিতে বেশিক্ষণ নিতে পারলাম না। আর আমিও হেলমেট লাগানো, মোবাইল স্ট্যান্ড লাগানো আছে, মাইক্রোফোন লাগানো আছে, যে কারণে ও সামনে বসলে মাথায় আঘাত পাচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর ময়লা যাচ্ছে। তো ওকে বললাম বাবা চশমা চৌকি দাও, তো ও চশমা চৌকি দিবে না, রাগ করতেছে। তো তখন ওর আম্মু বলতেছে গাড়ির চাপ বেশি, তাহলে আমার কাছে দিয়ে দাও। তো আমি পিছনে দিয়ে দিছি। এই যে দিছি কেন, তারপর থেকে যে এত রাগ করে আছে, তা সে কথা বলবে না, তার মায়ের সাথে কথা বলবে না। তার মা একটা হাত দিয়ে আটে ধরতেছে, হাত বাইরে দিচ্ছে বলে হবে না, ঝাড়িয়ে মারতেছে। তো এই হলো অবস্থা। এখন ছেলে আমার ঘুমাইছে। এখন যশোরের পর্যন্ত যেতে যেতে যদি ঘুম থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, নাইলে আবার যদি মাঝপথে উঠে যায় তাহলে আবার নড়াচড়া করবে। হ্যাঁ, এই যে আমরা নড়াইল শহরে চলে এসেছি। নড়াইল শহরটা খুব সুন্দর আসলে, পরিবেশটা অনেক ভালো, কিন্তু ইদানিং নড়াইল শহরের দায়িত্ব নেওয়ার মতো লোক মনে হয় আমার এখনও, আমি যতটুকু জানি যে নাই। বিএনপির কথা কি বলবো, তারা তো সবাই মানে নির্বাচন নিয়ে ব্যস্ত। এলাকার উন্নয়ন করতে হবে বা কী দেখি করতে হবে, সেই চিন্তা ভাবনা তাদের নাই। তাদের চিন্তা ভাবনা হচ্ছে কি কীভাবে নির্বাচনটা আসবে। এই হলো তাদের অবস্থা। আমি ভাই কোনো দল করি না, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এনসিপি কিছুই আমি করি না। আমি সাদাসিধা একটা মানুষ, চাকরি করি, কাম করি, খাই, আর মাঝে মধ্যে আপনাদের সাথে একটু কথাবার্তা বলি, ভালো লাগে এই জন্য। তো কথা হচ্ছে ভাই, যে ভালো করবে তাকে আমরা ভালোই বলবো, আর যে খারাপ করবে তাকে তো খারাপই বলবো, তাই না? তো শহরের মধ্যে ঢুকে পড়েছি। এখন দেখি যে শহর থেকে বের হতে আমার কতক্ষণ লাগে। আমার ওদিক থেকে আসলে অবশ্য রাস্তা পুরো ক্লিয়ার পাইতাম, জ্যাম জট বা এত বারবার গ্লাসে হাত দেওয়ার প্রয়োজন ছিল না। এই দেখেন রাস্তার কাজ চলতেছে, যতটুকু জানি যে এদের আগে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কিছুই হয়নি, এখনও অনেক কাজ বাকি। আল্লাহ, কবে শেষ হবে এই কাজ? শুনছিলাম যে কুরবানিদের আগে শেষ হয়ে যাবে, কিন্তু মানে রমজানের সময়, যে সময় আমি ঈদের সময় বাড়ি যাচ্ছিলাম, ওই সময়
অনেকে কাজ জিজ্ঞেস করেছিলাম, তো বলছিল ভাই ঈদের আগে শেষ হয়ে যাবে। যারা কাজ করতেছিল তাদের কাছেও জিজ্ঞেস করছিলাম, তারা বলছিল ভাই ঈদের আগে শেষ হয়ে যাবে। কিন্তু আসলে কথা কাজে মিল নাই। দেখা যাচ্ছে রাস্তাটা এখনও মানে 50% কাজও হয়নি, রাস্তার এখনও 50% কাজও হয়নি। ও আল্লাহ, সামনে তো অনেক জ্যাম। দেখি জ্যামের ভিতরে সাফার ভিতর দিয়ে চলে যাওয়া যায় কিনা। ও বাবা, সেই জ্যামে তো নাকাল। ফুল জ্যাম। বুঝি নাই। হ্যাঁ 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 হ্যাঁ। ওরে আল্লাহ, প্রচণ্ড রোদ, আর রোদের তাপ কি! ও মাই গড! ও, এখান থেকে প্রায় 2 কিলোর মতো জ্যাম হবে, দেখা যাক, আল্লাহ ভরসা। এই যে অটোগুলা আসলে কি বলবেন বলেন, এই অটোগুলার জন্য প্রত্যেকটা রাস্তায় জ্যাম। কিছু বললে আবার মনে করেন যে এরা খারাপ ব্যবহার করে। ঠিক আছে, এই হলো একটাই সমস্যা। আমি দেখি সাইড থেকে বের হয়ে যেতে পারি কিনা। না, বেশিক্ষণ লাগবে না। এই জায়গাটাই একটু জ্যাম বেশি, এই জায়গাটাই জ্যাম। হ্যাঁ, এই জায়গাটা একটু জ্যাম। ও সামনে তো প্রচুর কাজ চলমান, রাস্তার কাজ চলমান আছে, যে কারণে আসলে একটু জ্যাম আছে। জানা ভাই, আরে ভাই, এ গাড়ি চালায় না কি ঘোড়া গাড়ি চালায়, এসে বুঝি না তো। ট্রেনিং চলতেছে, দেখছেন? এত বড় রোডে গাড়ি দিয়ে ট্রেনিং দিচ্ছে। হ্যাঁ, আরে বাবা, সামনে তো জ্যাম মনে হয় হালকা পাতলা আছে নাকি? এটা একটা মোড়, থেমে গেল তো সব গাড়িগুলা। এটা মোড় তো, এই জন্য আসলে এখানে গাড়ি অটোগুলো এমনভাবে রাখছে, রাস্তাগুলো বন্ধ করে রাখছে। দেখছেন, সিরিয়াল দিয়ে অটোগুলো রাখছে, আর এদিক দিয়ে উল্টা পথ দিয়ে এই যে এক চাষা দেয় ঢুকাই দিয়েছে। বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি। ঠিক আছে, এই হলো অবস্থা। এই নড়াইল শহর পার হইতে আমার প্রায় 6 মিনিট মতো লাগলো। নড়াইল শহর পার হয়ে গেলাম, সামনে একটা রাস্তা আছে। এই রাস্তাটা আপনাদেরকে একটু দেখায়, যারা এতক্ষণ যাবৎ দেখছেন ভিডিওটি, তাদেরকে ওই রাস্তাটা একটু দেখাই দিই, কারণ এই রাস্তাটা খুব সুন্দর একটা রাস্তা। প্রাইভেটের পিছনে আসলে গাড়ি চালানো যায় না, তারা মানে সামনে ফাঁকা থাকলেও একটা গাড়ি যদি আসে তাহলে খুব ভয় পায়, মনে হয় কি হয়তো আমারে লাগাই দিবে। আসলে তা না, আর শুধু এই ভয়টাই পায়। যাই হোক, এই যে রাস্তাটার কথা বলছিলাম, এই রাস্তাটা হচ্ছে কি এই নড়াইলের মধ্যে ভালো একটা রাস্তা, যেটা সেনাবাহিনী তত্ত্বাবধানে করা হয়েছে। সেনাবাহিনী যে রাস্তাগুলো করেছে, শুধু বাংলাদেশের যেখানেই সেনাবাহিনী কাজে হাত দিয়েছে, স্যালুট জানায় সেনাবাহিনীকে। প্রত্যেকটা
প্রত্যেকটা রাস্তা খুব সুন্দরভাবে তারা তৈরি করেছে। বছর কি বছর যাবে, তারপরও রাস্তার কোনো প্রবলেম হবে না। তবে দেখেন, কোনো কন্ট্রাক্টর দিয়ে যদি কোনো রাস্তা করা হয়, সেক্ষেত্রে সেই রাস্তার বয়স সর্বোচ্চ গেলে কী রে নড়াইল পৌরসভার টোল। এখানেও নড়াইল পৌরসভার টোলও কবে থেকে হইলো আল্লাহ জানে। বাহ, এ তো পুরো প্রকাশ্যে চাঁদাবাজি ছাড়া আর কিছুই না। এখন কাগজ ধরাই দিয়ে টাকা নিতে আসে। এই টাকাটা কিন্তু আগে নিত না ভাই, আমি যতটুকু জানি। আমি প্রায় পদ্মা সেতু চালু হওয়ার পর থেকেই এদিক দিয়ে যাতায়াত করতেছি। আমার দেখা চোখে আমি কোনো দিন এভাবে পদ্মা সেতু নড়াইলে এভাবে পৌরসভার নামে কখনো টোল নেয়নি। আবার নতুন করে শুরু হয়েছে। দেশ স্বাধীন হয়ে কী লাভ হলো? নতুন করে দেশ স্বাধীন করে লাভ কী হলো? ওই যে লাভ সেই লাভ হয়ে গেল। এপিট ওপিট। আসলে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, এটা দুজনেই মনে করেন যে ভাই ভাই, ঠিক আছে? হ্যাঁ, একই মারপেটের ভাই। এক ভাই পালাইছে আর এক ভাই দেশে আছে, তবে উনিও পালানোর পরিস্থিতি নিবে, সেরকম একটা পরিবেশ। যাই হোক, আমরা এগুলো কথা বলবো না। চাঁদাবাজি বন্ধ হবে না বাংলাদেশে, এটা মানতে হবে ভাই। চাঁদাবাজি কখনোই বন্ধ হবে না। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার দেখা হবে অন্য একটা ভিডিওতে। যশোর থেকে শুরু করব, সেটা যশোরের কিছু ফুটেজ আপনাদেরকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউবে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুক পেজে যারা আছেন তারা অবশ্যই আমাদের এই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।